হর হর মহাদেব বলে হাত উঁচু করে ট্রেনটাকে থামিয়ে মুড়াগাছা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম শেয়াড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা 5:40 ট্রেনে উঠেছিলাম সেহেতু রানাঘাট পর্যন্তই যাবে, ওর জন্য রানাঘাট থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে শেয়াড়াফুলি। যাই হোক, আমরা এতগুলো ট্রেন পাল্টে শেয়াড়াফুলি যখন এসে পৌঁছালাম তখন ছোট্ট একটা বাচ্চা ছিকে বিক্রি করছিল। ওর কাছ থেকে 10 টাকা দিয়ে একটা ছিকে কিনলাম। কেনার পরে স্টেশন থেকে নামতে না নামতেই দেখি ওখানে সম্পূর্ণ বিনামূল্যে যত জলযাত্রী আছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। সেখানে যাই হোক আমরা প্রসাদ নিলাম। ভোলেনাথের প্রসাদ নিয়ে ওখান থেকে একটা ঘট কিনলাম। একটা ঘট কিনেছি কারণ আমার একটা ঘট আগের থেকেই ছিল, আগের বছরের, আর তার জন্য একটাই কিনতে হলো। আমার ছেলের ঘরটা কিনে রওনা হলাম নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। নিমাইতীর্থ ঘাটে এর আগে এতবার গেছি, অথচ আমার খুব একটা মনে নেই আর অতটা খেয়ালও করিনি। যাই হোক, আমার ডান সাইডে ঢুকতেই গৌরনীতাই ছিলেন আর বাঁ সাইডে ছিলেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আর এদিকে মহাপ্রভু দুটি বাহু তুলে সমস্ত জলযাত্রী ভক্তদের আহ্বান করছে আলিঙ্গন করার জন্য। আমার তো এটাই মনে হয়। এবার গুটি গুটি পায়ে প্রচুর ভিড় ঠেলে আস্তে আস্তে নেমে যাচ্ছি ঘাটের দিকে। ঘাটের ডান সাইড দিয়ে সমস্ত জলযাত্রীরা জল তুলে উঠে চলে আসছে আর আমরা নামছি স্নানের উদ্দেশ্যে আর জল তোলার উদ্দেশ্যে। ঘাটে গিয়ে দেখি প্রচুর ভিড়। গঙ্গা থেকে স্নান করে জল তুলে এবার বাবার উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর আসার পর এই পোস্টারটা দেখা যায়, তারকেশ্বর মাত্র 24 নিমি। আমার তো মনে হয় এই পোস্টারটাই ভুল, কারণ সমস্ত জলযাত্রীদের মনে সাহস জোগানোর জন্য আর উৎসাহ দেওয়ার জন্য এই পোস্টারটা দেওয়া হয়। এরপরে চলে আসলাম আমরা ডাকাতকালীর মন্দিরে। ওখানে তো প্রচুর ভিড় আর প্রচুর ভক্তের সমাগম হয়, যেহেতু প্রত্যেকটা ভক্ত এই মায়ের মন্দিরে ঢোকে আর জল দেয় ওখানে। মায়ের মন্দিরে একটু মায়ের মুখটা দেখবো, ওখান থেকে ভালো করে দেখাই যায় না, খুব নিচু হয়ে কাছের থেকে না দেখলে মায়ের মুখটা বোঝাই যায় না। তাই আবার ভিডিও করতে গিয়ে আবার ওখানে সামনে গেলাম। যাই হোক, মায়ের মন্দিরের ওখানে আবার ওষুধের পরিষেবাটা ছিল, আমি আবার ওখান থেকে 2টো ওষুধ নিলাম। ওখানকার বৃষ্টিগুলো বেশ ভালো। মহাদেবের ধ্বনি দিয়ে যদি বৃষ্টিকে ডাকা হয় অবশ্যই সঙ্গে সঙ্গে বৃষ্টিটা চলে আসে। এটা হলো মহাদেবের মহিমা। বৃষ্টি এসে মাথার সিঁদুর, কপালের টিপ সব লেপটে চলে গেছে। আর হাঁটছি যেহেতু, হাঁটার একটা পরিশ্রম আছে, চোখে মুখে একদম হাঁটার পরিশ্রমটা ফুটে উঠেছে। এই যে সেই কামারকুণ্ডুর ওভারব্রিজ, যে ওভারব্রিজটা সবসময় আমরা রিলে দেখে থাকি ভাইরাল অবস্থায়। যাই হোক, আমার খুব শখ ছিল যে এই ওভারব্রিজের থেকে একটা ফটো কিংবা ভিডিও, যাই হোক রিল কোনো কিছু বানাবো। যাই হোক, এই শখটা পূরণ হয়েছে। এইবার এখান থেকে দেখা যায় সেই কামারকুণ্ডুর স্টেশন। কামারকুণ্ডুর ওভারব্রিজ পার হয়ে কিছুটা দূর আসার পরে সন্ধ্যা নেমে আসলো। অনেকক্ষণ রাত্রে হাঁটার পরে তারপরে আসলো কাশী বিশ্বনাথ। তারকেশ্বর যেতে বাঁ সাইডে পড়ে কাশী বিশ্বনাথ মন্দির। আর হাঁটতে গিয়ে এত পরিশ্রম হয় আর এত ব্যস্ততার মধ্যে থাকি যে সেই সময় না ভিডিও করার ইচ্ছা হয়, না কোনো রিলস কিংবা কোনো ফটো তোলার। যাই হোক, তারপরে আর কোনো কিছু করতে পারিনি। একবারে গিয়ে বাবার মন্দিরের সামনে গিয়ে একটু ভিডিও করেছিলাম। প্রচুর ভক্ত ওখানে শুয়ে বসে যাই হোক লাইনে আছে। আর আমি সামনে গেটের সামনে গেছিলাম, যে গেটের উপরে যে বাবা ভোলানাথ বসে আছে সেই মূর্তিটার ভিডিও করার জন্য। প্রচুর ভিডিওতে আমি দেখি, আমার খুব শখ ছিল যে ওটা করব, কিন্তু লাইটিংয়ের যা প্রবলেম ছিল, লাইটে মোবাইলের মধ্যে আসছিলই না যে আমি ভালো করে করব। আর যেহেতু রাত্রেবেলায় ওখানে গিয়ে পৌঁছেছিলাম আর যা শরীরের অবস্থা ছিল, যা ক্লান্ত ছিলাম, তার দিনের বেলা বা কোনোভাবে কোনো রকমে যে ভালো করে করব সেটার ইচ্ছা মোটেও ছিল না। তাই যা পেরেছিলাম তাই করেছিলাম ওখান থেকে।
বাবা তারকনাথের যে মূর্তিটি থাকে সেটা হলো 1 নম্বর গেটে। অনেকে ওই গেটের সামনে জল ঢেলে চলে যাচ্ছিল, যেহেতু মন্দির বন্ধ ছিল ওই রাত্রে। ভোর 4টের সময় মন্দিরটা খোলা হবে। 1 নম্বর গেট থেকে রিটার্ন যখন আমরা প্রথম আর কি মেন গেটের দিকে আসছিলাম, তখন ওইখানেই মা চণ্ডী, যা দেখলে গায়ের মধ্যে কাঁটা দেয় আর কি। তো ওই মন্দির এতবার গেছি আমি, এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। সেদিন ভাগ্যক্রমে যাই হোক মা চণ্ডী মায়ের মন্দিরটা দর্শন করতে পেরেছিলাম। শেওড়াফুলি থেকে জল তুলে বাবা তারকনাথের মন্দিরে ঢুকতে যে মেন গেটটা থাকে সেটা আমি পরে দেখাচ্ছি। এটার একটাই উদ্দেশ্য, যে এই মেন গেটের ডান সাইডে একটা সেবা সমিতি ছিল, একটা আশ্রম টাইপের। যাই হোক ওখানে আমরা রাত্রে প্রসাদ পেয়েছিলাম, আর ওখানে আমরা একটু ঘুমিয়েছিলাম। পুরোটা ঘুমানো না, যাই হোক একটু বিশ্রাম নিয়েছিলাম। ওই আশ্রমটার মধ্যে প্রচণ্ড ভালো পরিষেবা ছিল। পায়খানা বাথরুম যেমনি ছিল, আর প্রসাদটা তো তার তুলনাই হয় না। আর ওখানে ওষুধের ব্যবস্থাও ছিল। আর যেসব পুণ্যার্থীরা পায়ে ব্যথা ছিল কিংবা পায়ে ম্যাসাজ করানোর কিংবা কেটে টেটে গেছে তাদের ব্যান্ডেজ করে দেওয়ার সমস্ত ধরনের ব্যবস্থাই ছিল। আর ওখানে শুয়ে থাকার জন্য বেশ মাদুর টাইপের আর কম্বল টাইপের এরকম পাতা ছিল। যাই হোক ওখানে আমরা একটু শুয়ে বসেছিলাম। আর বাঘগুলো রাখার জন্য একটা ভালো ব্যবস্থা করেছিল। সে সব মিলিয়ে খুব ভালো ব্যবস্থা ছিল, খুব ভালো লেগেছে। ওইখানটায় আমরা খুব ভালো থাকতে পেরেছি। তো যাই হোক এটা যারা জানে না অবশ্যই ওখানে গিয়ে বিশ্রাম নিতে পারে কিংবা ওখানে গিয়ে থাকতেও পারে। তার আগে আমরা বাবার মাথায় জল ঢেলেছি কিভাবে, আর লাইনে দাঁড়িয়েছি কি ঠেলা গুঁতো। যাই হোক এতটা হুলস্থুলুসের মধ্যে দিয়ে আমাদের ওই টাইমটা গেছে, না মোবাইল বের করব না নিজেকে সামলাবো, মানে এতটা ভিড়ের মধ্যে কিচ্ছু করতে পারিনি। বাড়ি ফেরার সময় একটু প্রসাদ আর একটা নন্দী কিনেছিলাম, আর এই দিদি একটা ডামরু কিনেছিল। তারকেশ্বর স্টেশনে আসার কিছুতে কিছু ভালো লাগছিল না, ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। মনে হচ্ছিল বিছনাটা পেলে খুব শান্তি লাগতো। যাই হোক আমার ঠিকানা এই যে মুড়াগাছা স্টেশন, লাস্ট ভিডিওর শেষ ঠিকানা। যাই হোক যে বাবার ভক্ত আছে অবশ্যই গিয়ে একবার বাবার মাথায় জল ঢেলে এসো পায়ে হেঁটে। ভীষণ ভীষণ আনন্দ, আর বাবার মহিমা অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। সব কিছুতে প্রমাণও পাবেন। হর হর মহাদেব। ভালো